এক মাসের মধ্যে আরেকটা ভিডিও, ইনস্টায় রেগুলার কন্টেন্ট, আবার ইউটিউবেও। সূর্য কোন দিকে উঠলো? মনে হয় চ্যানেল মনিটাইজ হয়েছে। না না, সেসব কিছুই হয়নি। আইপিএল এর সিজন ভাই, ভিডিও না বানিয়ে পারি বলো? ট্রেন্ড চলে গেলে ভিউজ আসে না আবার। তাই আজ একেবারে কেকেআর এর জার্সি পরে বাকি টিমগুলোর শেষ হয়ে গেছিল। আচ্ছা, তোমরা কি জানো কেকেআর এর জার্সি মনীষ মালহোত্রা ডিজাইন করা? আমি তো ভেবে নিয়েছি কপালে যদি বিয়ে থাকে কেকেআর এর জার্সি পরেই করবো। কিন্তু বড় সমস্যা হলো ভিডিও করতে গেলে ক্রিকেট খেলাটা তো বুঝতে হবে। আর আমি এমন একজন যার ক্রিকেটের অনলি এক্সপোজার জিপিএল। আমার কাছে গোট মানেই জেঠালাল। ভাবলাম বন্ধুরা এই বেলা কাজে আসবে না তো কি জন্য আছে লাইফে? ওরা বেশ আইপিএল স্কোর ফোর দেয় হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে, কিন্তু ও হরি গিয়ে শুনি ওগুলো নাকি ওরা টিভি দেখে দেয়। নাম বলবো না, কিন্তু তাদের মধ্যে একজন আবার কেকেআর এর চরম ভক্ত। মানে সবাই ধোনির যেমন ভক্ত সেরম লেভেলের। ট্রাস্ট মি, সিএসকে নামে এমন বললো বস্তির ছেলে পচা জানলে ওর চেন্নাই গিয়ে ট্রিটমেন্ট করানো বের করে দিত। এনিওয়ে, আমি আমার ক্রিকেট শেখার জার্নিতে একটা জিনিস রিয়েলাইজ করলাম, এই পৃথিবীতে একাধিক রকমের ক্রিকেট ফ্যানের প্রজাতি রয়েছে। তাই তুমিও যদি চাও এই ক্রিকেটের সিজনে স্কুল কলেজ বা বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার না মনে হয় বুঝলি এই ধরনের কমেন্ট করে সবাইকে তাক লাগিয়ে দিতে, তাহলে এই ভিডিওটা পুরোটা দেখো। দাদা উইল বি প্রাউড অফ ইউ। তাই অনেক দিন বাদে বাংলার সব থেকে আন্ডাররেটেড ইউটিউবার আমি মিস্টার 12 and I am not an engineer। এদের ব্যাপারটা অনেকটা সুনীল নারিন আর কেকেআর এর রিলেশনশিপের মতো। সেই ডিএলএফ এর আমল থেকে ঝড় হোক বৃষ্টি হোক, ম্যাচ ফিক্সিং এর কেসে সাসপেন্ড হোক, ওরা নির্দিষ্ট একটা দলকেই সাপোর্ট করবে। আর জেনারেলি সেটা নিজের রাজ্যের টিম হয় না। ওদের কাছে অকশন, বিডিং এসব কি এদের দাবি আগেরবার টিমে জড়া ছিল ওদেরই চাই। এমন ভাব যেন নিজে দাঁড়িয়ে থেকে ড্রিম 11 টিম বানিয়েছে। নাম দেখে কি ভাবছো আরসিবি ফ্যানদের কথা বলছি? এটা তারা যারা নিজেরই মাথার মধ্যে বানানো একটা হাইপোথেটিক্যাল রিলেশনশিপে এতটাই লয়াল হয় যে জানেই না যে একটা মানুষ একসাথে কোহলি আর ধোনি দুজনেরই ফ্যান হতে পারে। এরা মনে করে আমি যদি কোহলিকে সাপোর্ট করি ধোনি কি ভাববে, বা ভাবে যে কোহলি তাদের জানলায় উকি দিয়ে বলবে হিরে পল্টু MS ধোনি দেখছিস, সরি কোহলি দাদা আমি এখনই চাকদা এক্সপ্রেসের ট্রেলার দেখবো। বাংলার ক্রিয়েটাররা এতটা স্বপ্ন ইউটিউব ইভেন্ট নিয়েও দেখে না যতটা এরা প্রথমবার বাড়ি থেকে একা ট্রেনে চাপার পারমিশন পাওয়ার পর স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার স্বপ্ন দেখে। তুমি কলকাতা থেকে দেখে থাকলে হয়তো বিষয়টা বুঝতে পারবে না, বাট আমাদের প্রথমবার কলকাতা যাওয়ার উদ্দেশ্যই হয় একদিন ইডেন্স গার্ডেনে খেলা দেখতে যাব। বলবো ওই যে দেখো শাহরুখ খান, একটা প্লেয়ার তো এইখান দিয়ে গেছে, আমাদের এমন জোর যে আম্বানিও ভয় কাঁপে। রাহুল দে, উন্মেষ গাঙ্গুলি এদের কি এমনি ডেকে কমেন্ট্রি করিয়েছে? রাহুল দেকে তো জামনগরেও ডেকেছিল, নেহাতর বাসে বমি হয়। এই যে গাড়ির প্রবলেমটা না, এটা মানে খুব বাজে একটা প্রবলেম, পুরো জার্নিটারই। এরা এতটা বড় মনের যে এরা কোনো কিছু একা করতে জানে না, সবকিছু হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দেয়। এদের জীবনে আনন্দ, দুঃখ, কষ্ট কিচ্ছু হলে হোয়াটসঅ্যাপ খুলি। এরা রবীন্দ্রনাথকে পর্যন্ত হোয়াটসঅ্যাপে লহ প্রণাম জানায়, আর দেখি আমি। এনিওয়ে, তো প্রত্যেক ম্যাচে স্কোর জানাতেও এর অন্যথা হয় না। আবার এরাই 2 বছর আগে হোয়াইট বলকে হোয়াইট বলতো। এনিওয়ে, এমন ভাবে টাইম মতো স্কোর অ্যানাউন্স করে যেন ইউব্লো এর মালিক ওদের মধ্যে থেকে তার উত্তরাধিকার চুজ করবে। বুঝলে না, এটা ফিফা জোক। আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী। এরা সব ম্যাচে সব বলে এত মন দিয়ে দেখে, আমি বুঝি না এদের স্বপ্নটা কি, ক্রিকেটার নাকি আম্পায়ার হওয়ার। এরা টেস্ট ম্যাচ অব্দি লাইভ দেখে, মানে ওদের এত ধৈর্য, ওরা তো কাজ করতে পারে। এরা আসল খেলা বোঝে। এরা খেলা দেখে খেলার নারী নক্ষত্রে এতটা চিনে গেছে, এরা না দেখেই বলে দেবে কে কেন ভালো খেলছে না। লিটারালি না দেখেই বলে অনুষ্কা এলে বিরাটটা বাজে খেলে, এদের দিয়ে অ্যাড করাও, খেলাধুলো হবে না। একে এখন কেন নামালো? বড় বড় দাড়ি নিয়ে গরমে খেলা যায়, ওই পাশটা লাগলেই এটা 4 হতো। খালি স্টাইল, এটা ব্যাট হবে আমি দেখিয়ে দিতাম। নামের মধ্যেই মানে আছে, যখন খেলা চলে সেখানে থাকা সব চেয়ারের লিডার এরা। এরা ঠিক করে দেয় কে কখন কোন চেয়ারে বসলে ব্যাটসম্যান ছক্কা মারবে, কে কোন পজিশনে থাকলে ধোনি স্টাম্প করবে। এদের সাথে খেলা দেখা আর শেলডন কুপারের সাথে রুমমেট এগ্রিমেন্ট করার খুব একটা ফারাক নেই। এরা পারলে তোমার একটা বাথরুম স্কেজুলও হাতে ধরিয়ে দেবে, এই এখন কেউ বাথরুমে যাবি না নয়তো আউট হবে। এই প্রজাতি সব প্রজাতি থেকে একদম আলাদা। এরা খেলা দেখে না, আর তার একটাই কারণ, দাদা জবে থেকে খেলা ছেড়েছে আর খেলা দেখি না। ও অদ্ভুত তো, গেমটা বোরিং বললেই হয়, সবাই জানে। দাদাকে সবকিছুতে টানার কি আছে? খেলা দেখবে না তাতেও দাদা, মেরি বিস্কুট তাতেও দাদা, ফেলুদা সিরিজ লঞ্চ তাতেও দাদা।
এটা কিন্তু অন্য শুভেন্দু, আমার বন্ধু একটা। সত্যি এরা হেভি ডেঞ্জারাস। এরা ম্যাচ শুরু হওয়ার আগে সারাটা দিন কেকেআর জার্সি পরে ঘোরে, কিন্তু যেই মাত্র গুজরাট জিতবে ভাব, এমন ভাবে দল বেশি অবভিয়াস হয়ে যাচ্ছে না? বাদ দিয়ে পয়েন্টটা। তবে তুমিও কি চাও এই ক্রিকেটের সিজনে নিজের ক্রিকেট স্কিলকে কাজে লাগিয়ে নিজেরই কিছু উপকার করতে? তাহলে সারাদিন ফোনটা না গুতিয়ে একটু গতরটা নাড়াও, মাঠে গিয়ে খেলো, আর ফ্যান্টাসি গেমিং প্রমোট করে ইউটিউবাররা কিন্তু কামিয়ে নেবে। তুমি লবডঙ্কা। আমার সত্যি মনে পড়ে না লাস্ট কবে একদল বাচ্চাকে ব্যাট হাতে কাদা মেখে, খেলা তো দূর, রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখেছি। তোমাদের মতন সচিন সৌরভরা যদি মাঠে না গিয়ে শুধু খেলা দেখেই কাটায়, তাহলে আগামী দিনে ভালো প্লেয়ার ছাড়া আইপিএল হবে কোত্থেকে? তাই বিরাটের হেয়ার স্টাইল ফলো না করে তার রাস্তাটা ফলো করো। বিশ্বাস করো, বাড়িতে পাবজি খেলার জন্য বকা খাওয়ার থেকে এই কারণে বকা খাওয়া অনেক ভালো। তোমার জন্যই বলছি, আমার কোনো লাভ নেই। ভিডিও ভালো লাগলে লাইক করো, আর বাড়ির লোককে দেখিয়ে জিজ্ঞেস করো আমি যে বললাম কথাগুলো ভুল বলেছি না ঠিক, তারপর কমেন্ট করে জানিও। দেন বাকি ভিডিওগুলো দেখো, তারপর যদি মনে হয় আমার কন্টেন্ট তোমার জন্য, তাহলেই সাবস্ক্রাইব করো। তো আজ আমি আসি। গুড নাইট এভরিবডি, সুইট ড্রিমস।